চারিদিকে পাহাড় দ্বারা বেষ্টিত অপরূপ সৌন্দর্য ভরা একটি রিসর্ট, যেখানে একটা বা দুটো দিন থাকলে মন ভালো হয়ে যেতে বাধ্য। বন্ধুরা, যদি আপনারা জানতে চান এরকম একটি রিসর্টের খোঁজ, তাহলে অবশ্যই থাকতে হবে আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওতে জানাবো এরকমই অপূর্ব সুন্দর একটা রিসর্টের তথ্য। হ্যালো বন্ধুরা, আমি পবিত্র। সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওটিতে। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই জায়গাটি সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য। এই রিসর্টটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে কত খরচ, এখানে ঘুরে দেখার কী কী জায়গা রয়েছে, সমস্ত তথ্য পাবেন আজকের ভিডিওটিতে। সঙ্গে থাকুন, জানতে পারবেন অপূর্ব সুন্দর একটা রিসর্টের খোঁজ, যেখানে একটা দিন কাটাতে পারলে মনের সব ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য। আপনার মধ্যে অনেকেই যারা সিকিমের বিভিন্ন অফবিট জায়গার খোঁজ করেন কিন্তু ইউটিউব ঘেটেও খুঁজে পান না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে সিকিমের মধ্যেই আমি একটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ নিয়ে এসেছি, যেখানে একটা রাত্রি কাটতে পারলে জায়গাটিকে ভালো লাগতে বাধ্য। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে তথ্য প্রদান করব কোনোটাই কিন্তু প্রমোশনাল তথ্য নয়। আমি নিজে বুক করে, যে নাম্বারে বুক করে সেখানে গিয়েছিলাম, যেখানে ছিলাম, যেরকমটা এক্সপিরিয়েন্স করেছি ঠিক তেমনটাই শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমার বাড়ি নদিয়া জেলার পায়রাডাঙ্গায়। আমরা এই সুন্দর রিসোর্টে আসার জন্য পায়রাডাঙ্গা থেকে রওনা দিলাম প্রথমে শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে রাত 10টা 5 মিনিটের শিয়ালদা দার্জিলিং মেল ধরে আমরা সোজা পৌঁছে গেলাম এনজিপি রেল স্টেশন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। আমাদের গাড়ি আগেই বুক করা ছিল। আমরা খুব দ্রুত লাগেজপত্র গাড়িতে তুলে নিয়ে রওনা দিলাম আমাদের আজকের দিনের একটি সুন্দর অপূর্ব রিসর্টের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের রিসর্টের দূরত্ব প্রায় 116 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা। আমরা যাব কালিম্পংয়ের পাশ দিয়ে, রংপো সিংটামের উপর দিয়ে সোজা রুমটেকের দিকে। গ্যাংটকের থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রুমটেকের একদম পাশে রয়েছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত পাহাড়ের কোল ঘেঁষে চারিদিকে সবুজে মোড়ানো এক লুকানো স্বর্গ, যা গ্যাংটক থেকে মাত্র 18 কিলোমিটার দূরে রুমটেকের গা ঘেঁষে রয়েছে রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট। আমরা এনজিপি থেকে রওনা দিয়ে প্রকৃতির এমন অপরূপ শোভা উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছালাম রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে ওই বেলা প্রায় 1:30টার সময়। রিভারসাইড মানে পাশে তো নদী থাকবেই। এই একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে চলেছে ঠিক এই রিসর্টটির পাশ দিয়ে। নিত্যদিনের কাজের চাপের থেকে নিজেকে একটু রেহাই দিতে চলে আসুন এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে, যেখানে আপনার ক্লান্ত মন খুঁজে পাবে শান্তির ছায়া। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের রিসেপশনে। এই হলো এখানকার রিসেপশন। সামনে ডান দিকে কাঠের ডেস্কের পিছনে রয়েছে রিসেপশনিস্ট, আর বাঁদিকে একটা সোফা পাতা রয়েছে যেখানে কয়েকজন বসতে পারবে। আর ছোট্ট হলেও সুন্দরভাবে সাজানো গোছানো এই রিসেপশন। প্রথমে এখানে প্রবেশ করে আপনাদের বুকিং করার কাগজটি দেখিয়ে নিন, তারপর আস্তে আস্তে প্রবেশ করুন রুমের মধ্যে। এই রিসর্টে কিন্তু বেশি কটেজ নেই, 4 থেকে 5টা এরকম কটেজ রয়েছে, যেখানে ওই 4-5টা ফ্যামিলি কিন্তু থাকতে পারবে। আর আমাদের আজকে থাকার ঠিকানা ওই সামনে বাঁ দিকে একদম শেষে যে কটেজটি রয়েছে সেই কটেজটি। মূলত কটেজগুলো কিন্তু কাঠ দিয়েই তৈরি। আর এই হলো আমাদের রুম, যেখানে একটা কিং সাইজের খাট রয়েছে, আর একটা একজন থাকতে পারবে এরকম একটা খাট পাতানো রয়েছে। অর্থাৎ ওই 3 থেকে 4 জন এখানে থাকা যেতে পারে। উপরে সিলিংয়ে বাঁশ দিয়ে তৈরি একটা সিলিং রয়েছে, যেটা অন্য কিছু দিয়ে দিলে হয়তো বেশি ভালো হতো। আদারওয়াইজ রুমটি কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেশিয়াস, এবং রুমের মধ্যে টিভি রয়েছে, লাগেজপত্র রাখার যথেষ্ট জায়গা রয়েছে, বড় আয়না রয়েছে। আর এই রুম থেকে সামনে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে সামনের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সঙ্গে সামনে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল, সেখানে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। আর এই হলো রুমটির ওয়াশরুম। ওয়াশরুমটি যথেষ্টই বড়, সামনে একটা বেসিন রয়েছে, সমগ্রটা টালি দিয়ে সাজানো রয়েছে। আর বেসিনের উপরে রয়েছে একটা ছোট্ট আয়না, আর এই দিকটাতে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কুমোড। শুধুমাত্র রুমের মধ্যে গিজার চোখে পড়ল না, গিজারের সেরকম ব্যবস্থা এখানে নেই। তবে আমি জিজ্ঞাসা করাতে ওনারা জানিয়েছে যে
যখন গরম জলের প্রয়োজন হবে তখন চাইলেই ওনারা গরম জল দিয়ে দেবেন। আমরা পৌঁছানোর পরপরই শুরু হলো খুব বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে রিসর্টটিকে অপূর্ব লাগছিল। সামনে একটা সুইমিং পুল, সঙ্গে চারিদিকে পাহাড়ি যে সৌন্দর্য, সত্যি এক কথায় অনবদ্য। কিছু অদ্ভুত ভালো লাগা এখানে কাজ করছিল, বলে বোঝানো যাবে না। মন চাইছিল এরকম পরিবেশটা বজায় থাক আর আমরা দেখতেই থাকি এমন সৌন্দর্য। আর এই হলো আমাদের রুমের সামনের ব্যালকনি, যেখানে সামনে দিয়ে এরকম লোহার রেলিং দিয়ে নিচে নামার অপূর্ব সুন্দর জায়গা করা আছে, যেখান থেকে আপনারা সোজা চলে যেতে পারবেন সুইমিং পুলের সামনে। আর এই হলো আমাদের রুমের একদম সামনের লুক। আর রুমটির ঠিক ডান দিকেই রয়েছে একটা ছোট্ট সবুজ লন, যেখানে আপনারা চেয়ার পেতে রাতের বেলায় সুন্দর হাসি ঠাট্টা মজা আনন্দ গল্প সবকিছুই হবে ঠিক এই জায়গাতে। বর্ষায় পাহাড় সত্যি অপূর্ব সুন্দরী। চারিদিকে এই বৃষ্টি স্নাত যে পাহাড়ি সৌন্দর্য একমাত্র বর্ষায় গেলেই পাওয়া যায়। খুব দ্রুত আমরা রেডি হয়ে চলে এলাম লাঞ্চ করবার জন্য। এই হলো আমাদের লাঞ্চ। লাঞ্চে আমরা আজকে বেশি কিছু খাচ্ছি না, খুব অল্প কয়েকটা আইটেম, সাদা ভাত সঙ্গে ডাল আলু ভাজা। এই হলো সেই ছোট্ট নদী যেটা বয়ে চলেছে আমাদের এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের একদম পাশ দিয়ে। দুপুরবেলাটা আমরা সম্পূর্ণ রেস্ট নিয়েছিলাম। রিসর্টটি সত্যি খুব সুন্দর সাজানো গোছানো। আর সন্ধ্যা পার হতেই আমাদের জন্য চলে এলো চা। সন্ধ্যার পরে শুরু হলো আমাদের হট্টগোল করা, অর্থাৎ নানাভাবে মজা করা, ছোট থেকে বড় সবাই। এখানে একটা বড় টিভি লাগানো রয়েছে, টিভির সঙ্গে রয়েছে সম্পূর্ণ বড় বড় বক্স সহ একটা দারুণ কারাওকে সিস্টেম, যার আওয়াজ শুনলেই মন পাগল হয়ে যায়। আর আমাদের টিমে রয়েছে অনেক গায়ক, তারা দারুণ দারুণ গান করলো, দারুণ লাগলো। আর তারপর শুরু হলো নাচ। অনেকটা সময় দারুণ নাচানাচির পর শুরু হলো বনফায়ার, আর তার সঙ্গে বারবিকিউ চিকেন। অদ্ভুত একটা দারুণ পরিবেশে সন্ধ্যা যে আমাদের কীভাবে কাটলো আমরা ঠিক বুঝতেই পারলাম না। দেখতে দেখতে সময় হয়ে গেল ডিনারের। আমাদের কারোরই সেরকম খেতে ছিল না, তাই ডিনারে আমরা তেমন কিছু স্পেশাল অর্ডার করিনি। জাস্ট নর্মালি ডাল ভাত সঙ্গে কিছু সবজি, আমাদের এই খাবারটাই ব্যাপক লেগেছিল, তাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এই ডিনারের মাধ্যমেই আমাদের এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে প্রথম দিনের সমাপ্তি ঘটল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা রয়েছি সিকিমের গ্যাংটক থেকে মাত্র 18 কিলোমিটার দূরে একটি দারুণ অফবিট জায়গায়, যেখানে একটি দারুণ রিসর্ট রয়েছে। সামনে রয়েছে বড় সুইমিং পুল, থাকার জন্য বেশ কিছু কটেজ। অপূর্ব সুন্দর এই রিসর্টটি। আজ হলো আমাদের দ্বিতীয় দিন এবং এখান থেকে আমরা সকাল 10টার মধ্যে চেক আউট করে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তাই এই 10টা পর্যন্ত আমরা কি করব? 10টা অনেকটাই সময় হাতে, অর্থাৎ সারা সকালটাই ঘুরে দেখতে পাওয়া যাবে এই রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টের আশেপাশের জায়গাগুলোকে। দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখবার জন্য। সকালের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, হালকা কুয়াশায় ঢাকা চারিদিকটা, যদিও দেখা যাচ্ছে ভালোই। কোনো প্রকার শব্দ নেই এখানে, শুধুমাত্র দূরে বয়ে চলেছে একটা ছোট্ট পাহাড়ি নদী, তার জলের কুলকুল শব্দ, আর কিছু পাখির কুজন আর পাতার ফিসফিসে গুঞ্জন, সব মিলিয়ে যেন এক দারুণ পরিবেশ। যখন এমন পাহাড়ি রাস্তায় হেঁটে চলি তখন মনে হয় যেন প্রকৃতিই আমার একমাত্র সঙ্গী, আর নীরবতাই যেন সবচেয়ে মধুর সঙ্গীত। আমরা আমাদের রিসর্টের প্রথমে বাঁ দিকটাতে ঘুরে এলাম, এবার যেমন ডান দিকটাতে। বাঁ দিকে তেমন ঘরবাড়ি চোখে পড়ল না, ডান দিকে আসতেই বেশ কয়েকটা ঘরবাড়ি চোখে পড়ল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে, ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল। আর এখানের সবথেকে বড় পাওনা হলো এই প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য, যে সৌন্দর্যের টানেই তো আমরা পাহাড়ে ছুটে যাই প্রতি বছরই। অল্প একটু হেঁটে এলেই রয়েছে ইউনিট হসপিটাল, আর ইউনিক হসপিটালের ঠিক সামনেই রয়েছে এরকম একটি ঝোড়া দেখে আমরা আবার রিসর্টে ফিরে এলাম। রিসর্টে ফিরে এসে আমাদের জন্য চলে এলো চা খেতে খেতে এখানে পরিবেশটিকে দারুণ লাগছিল। দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের ব্রেকফাস্টের। এরপর আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এবার আপনাদের বলি রিভারসাইড ইকো ফ্রেন্ডলি রিসর্ট আপনারা কিভাবে বুক করবেন এবং এখানে পার রুমের খরচ কেমন, খাওয়া দাওয়ার খরচই বা কেমন।
এখানে কিন্তু অনেক হোমস্টে যেরকম আছে পার হেড পার ডে অনুসারে টাকা নেওয়া হয়, এখানে কিন্তু সিস্টেমটা তা নয়। এখানে এই কটেজগুলো ভাড়া দেওয়া হয়, যার ভাড়া পার ডে ৩,০০০ টাকা। আমি ফোন করেছিলাম তখন পার ডে ৩,০০০ টাকাই বলেছিল। কিন্তু কিছু বার্গেনিং করার ফলে আমার কিন্তু পড়েছিল ২৭০০ টাকায়। তা আপনারা যখন ফোন করবেন অবশ্যই একটু বার্গেনিং করে কমানোর চেষ্টা করবেন। ২৭০০ টাকা দিয়ে কটেজ বুক করলে আপনারা এর সঙ্গে ফ্রি পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তাছাড়া সুইমিং পুল অ্যাক্সেসও আপনার ফ্রি থাকছে। সঙ্গে ফ্রি থাকছে বনফায়ার এবং কারাওকে সিস্টেম। আর অবশ্যই দুবেলা চা। এগুলো ছাড়া এক্সট্রা কিছু খেতে চাইলে আপনাকে কিন্তু পেমেন্ট করে খেতে হবে। যেরকম দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার সবই কিন্তু পেইড। এছাড়াও বনফায়ারের সঙ্গে যে বারবিকিউ চিকেন নেবেন সেটাও কিন্তু পেইড। পার কেজি চিকেন এখানে ৪০০ টাকা করে পড়ে। দুপুর আর রাতে আমরা যে লাঞ্চ এবং ডিনার করেছিলাম তাতে আমাদের এক্সট্রা পড়েছিল পার ফ্যামিলি ওই প্রায় ১,৫০০ টাকার মতো। আমরা ৩টে ফ্যামিলি মোট ছিলাম। আর খাবার-দাবারের কোয়ালিটি বলতে গেলে কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমাদের খাবার-দাবারের টেস্ট দারুণ লেগেছে, অসাধারণ ছিল। আর গাড়ি আপনারা কিরকম গাড়ি চাই? 10 সিটারের গাড়ি না 7 সিটারের গাড়ি? আমরা যেহেতু ৩টে ফ্যামিলি ছিলাম আমাদের 10 সিটারের গাড়ির প্রয়োজন হয়েছিল। কিন্তু আপনারা চাইলে কিন্তু 7 সিটার গাড়ি নিয়েও আসতে পারেন। সেক্ষেত্রে আমি অন স্ক্রিনে 10 সিটার এবং 7 সিটার দুটো গাড়ির কনট্যাক্ট নাম্বার শেয়ার করছি। যেকোনো একটির সঙ্গে কনট্যাক্ট করে কিন্তু আপনারা আসতেই পারেন। আমাদের এই 10 সিটারের গাড়ি ভাড়া পড়েছিল পার ডে ৫৬০০ টাকা করে। আপনারা এই জায়গাটাতে থেকেই কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। পাশেই রুমটেক অবস্থিত। মাত্র এখান থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত রুমটেক মনেস্ট্রি। আর এই রিসর্ট থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত লিঙ্গাম মনেস্ট্রি বা রাঙ্কা মনেস্ট্রি। এই জায়গাগুলি দেখে কিন্তু আপনারা রিভার সাইড ইকো ফ্রেন্ডলি রিসোর্টে থাকতেও পারেন। আবার থেকে পরের দিন আপনারা নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির ঘুরে আসতে পারেন। আবার আপনারা সোজা চলে যেতে পারেন গ্যাংটকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন। সঙ্গে যদি পারেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের একটা লাইক আমাকে মনে প্রাণে আনন্দ ভরিয়ে তোলে। বন্ধুরা, তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।